إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الآيات واتل عليهم نبأ ابني آدم بالحق الآيات فلما بلغ معه السعي الآيات উপস্থিত সকল আগত মুসাল্লিদের শ্রদ্ধা জানাই। সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যেই মহান আল্লাহ আমাদেরকে মানব জাতি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহর অগণন প্রশংসা, তিনার পরে পরে আমাদের আখির রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, এই জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। মুহাদ্দিসিনরা বলেন এই জুমার দিনে এমন একটি টাইম রয়েছে, সে টাইমটাই আমরা যদি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করি তবে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রার্থনা মঞ্জুর করবেন। তাই আমি আপনাদের সম্মুখে দাঁড় হয়েছি আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, এবং আপনারা আপনাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী জুমার সালাত আদা করার জন্য জুমার মসজিদে একত্রিত হয়েছেন। আজকে একদিকে যেমন জুমার দিন, তেমনি 1445 হিজরি সনের আরবি সনের আজকে 7 তারিখ, 12 মাসের 7 তারিখ।
আরবি সনের 1445 সনের 12 মাসের আজকে 7 তারিখ। এই মাসটাকে ঈদুল আজহা বলা হয়, অর্থাৎ বনেকে আমরা কুরবানি চান বলে থাকি। তাই কুরবানি সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে আয়াত পাঠ করেছি সূরা মায়েদার 27 নম্বর আয়াতে একটু টুকরো, ওয়াতলু আলাইহিম নাবা আবনায়ে আদামা বিল হক। এটা সত্য কথা, আল্লাহ তাআলা বলেন যে এটা সত্য কথা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের 2 পুত্র কাবিল এবং হাবিলের তারা যে কুরবানি পেশ করেছিল সে কুরবানির ঘটনাটা আপনি আপনার উম্মতদেরকে ভালো করে পড়ে শুনিয়ে দিন। ইজ কাররাবা কুরবানান, তারা যে কুরবানি পেশ করেছিল, ফাতাকুব্বালা মিন আহাদিহিমা, ফাতাকুব্বালা মিন আহাদিহিমা, ওদের দুজন কুরবানি পেশ করেছিল, তার মধ্যে একজনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, এবং দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেননি। যখন দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তখন কি বলল? হাবিল কি বলল, কাবিল কি বলল? ক্বালা লাআকতুলান্নাক, কাবিল বলল, হে হাবিল, আমি তোমাকে হত্যা করব। কেন? তোমার কুরবানি কবুল হয়েছে, আমার কুরবানি কবুল হয়নি। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বললেন, হে আমার বড় ভাই, কুরবানি তো একমাত্র মুত্তাকি পরহেজগারদের পক্ষ থেকে কবুল হয়ে থাকে। কাবিল কি বললেন? কুরবানি তো একমাত্র মুত্তাকি পরহেজগারদের পক্ষ থেকে কবুল হয়ে থাকে। আর আমরা কোথায় আছি? আর আমরা কোথায়? হাবিলের কথা অনুযায়ী আমাদের কুরবানি কত দূরে যাবে? চিন্তা করেছি কি? হাবিলের কথা অনুযায়ী আমাদের কুরবানি কেমন হবে? বিগত 2 মাস আগে রোজা ছিল, রোজার 4 মাস এসেছিল 2 মাস আগে। কত না বাহানা করেছি আমরা, বলে সাহেব আমি ডায়াবেটিসের রোগী, সুগারের রোগী, আমি খালি পেটে থাকতে পারি না, আমি খালি পেটে থাকতে পারি না, আমি সুগারের রোগী। অনেকে আবার চুপি চুপি কি করে, বাড়িতে একটু খেচার মাচার করে, মেয়ে লোক হয়তো চুপি চুপি গিয়ে পিঁয়াজি মরে যায়, পুরি খায়। আর ওই লোকগুলা সোনাপুর হাট, চট হাটে যা মোটা গরু কিনবে, ওই যে চুরি করে পুরি খাওয়া লোকগুলা এবার সোনাপুরের হাটে যা, চট হাটে যা দামি দামি মোটা মোটা গরু কিনবে। পিঁয়াজি মোড়ে এটা শুনতে পাই না, আমাদের মাদ্রাসা মোড়ে এই টাইমে যদি যাওয়া যায় তো গল্প শোনা যাবে। ওই সাপ, আমাদের গ্রামে সাপড়িয়া পট্টি আছে একটা, ওই সাপড়ি পট্টি বলবে, আরে তোর খাসি থেকে আমার খাসির দাম বেশি, আমার খাসির ওজন বেশি, আমার খাসি বেশি ভালো। বলো না না, তোর খাসি থেকে আমার খাসি বেশি ভালো। আবার ফের রমজান মাস হবে, যখন রমজান মাস আসবে, দুপুরে সবাই একটা কাঁঠাল বলে জায়গা আছে আমাদের ওখানে, ঈদগাহ করা হয়েছে, ওই কাঁঠাল লেগে গাঁজা খাবে। আর সন্ধ্যার সময় সবাই রোজা রোজা ইফতার করে মাদ্রাসা মোড়ে এসে, ওই ধরনের কুরবানি করা লোকগুলার কুরবানি কি হবে? আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন কি? হাবিলের কথা অনুযায়ী যখন হাবিলকে বলল, কাবিল বলল হাবিলকে, তোমাকে আমি হত্যা করব।
হাবিল কি বলছেন? লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইক। হাবিল বলছেন, হে আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, তো আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াতে পারি না। কেননা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার মহান প্রভুকে ভয় করি। আমি আমার মহান প্রভুকে ভয় করি। আর আমরা যদি আমাদের প্রভুকে ভয় করতাম, তবে চুপি চুপি দোকানে গিয়ে চুপি চুপি রমজান মাসে পুরি খেতে পারতাম না। হাবিল আল্লাহকে ভয় করতেন বলে হাবিলের কুরবানি আল্লাহ গ্রহণ করেছিলেন। আমরা যদি আল্লাহকে ভয় করি, হাবিলের মতো যদি ভয় করে থাকি আল্লাহকে, তবে আল্লাহ আমাদের কুরবানি গ্রহণ করবেন। আর যদি আমরা আল্লাহকে ভয় না করি, তবে আমাদের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, শুধু মাংস খাওয়া হবে। হাবিল কি বলছেন? ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিক। হে আমার ভাই কাবিল, হাবিল বলছেন, হে আমার ভাই কাবিল, আমি চাই যে তুমি আমার এবং তোমার পাপ মাথায় করে বহন করে বেড়াবে। আমার এবং তোমার পাপ মাথায় করে বহন করে বেড়াবে। ফাতাকুন আমিনা সাবিনার, ফলে তুমি জাহান্নামবাসী হবে। ফলে তুমি কি হবে? জাহান্নামবাসী হবে। অনেক কথা ছিল, শর্টকাট সামান্য কিছু বললাম। ফালাম্মা বালাগা মাহু সায়া, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের ব্যাবিলনের মাটিতে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন আর কাঁদছেন যে রব্বে হাবলি মিনাস সলিহিন, রব্বে হাবলি মিনাস সলিহিন। কাঁদতে 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 ইরাকের ব্যাবিলনের মাটি থেকে শামে চলে আসলেন। শাম চলে আসলেন। শাম কোন জায়গাটাকে বলা হয়? সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, মিশর নিয়ে এটাকে বলা হয় শাম। শামের মাটিতে এসে আল্লাহর কাছে কাঁদলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহ খবর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে, হে ইব্রাহিম, আমি তোমাকে সহনশীল পুত্র দান করব, ধৈর্যশীল পুত্র দান করব। সহনশীল পুত্র দান করলাম, ধৈর্যশীল পুত্র দান করলাম। এবারে ইসমাইল আলাইহিস সালামের জন্ম লাভ হলো। তারপরে আবার কি বলা হচ্ছে? আল্লাহ তাআলা কি বলছেন? যে তুমি যাও, মা হাজেরাকে এবং তার পুত্র ইসমাইলকে নিয়ে কোথায় আছে? মরু বাসে রেখে এসো। মরু বাসে, বনবাসে নয়, মরু বাসে, যেখানে কোনো গাছপালা নেই, যেখানে পানি পর্যন্ত নেই, সেখানে রেখে এসো। যখন বুরাকে উঠে জিবরিল আমিনের সঙ্গে আসছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার পুত্র ইসমাইল এবং তিনার স্ত্রী মা হাজেরাকে সঙ্গে নিয়ে রাস্তায়, যেখানে দেখেছে বেশ গাছগাছালি আছে, শস্য শ্যামল হয়ে আছে, জায়গাগুলো এগুলো বলেছিলেন, সম্ভবত 3 জায়গায় বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, দোস্ত এখানে নামিয়ে দেওয়া হোক। জিবরিল আমিন বলেছিলেন, না না, এখানে না, এখানে না। এই করতে করতে কোথায় নিয়ে আসা হয়েছিল? কাবা শরীফের পার্শ্বে। কাবা শরীফের পার্শ্বে নিয়ে আসা হয়েছে। তখন কাবা শরীফের ঘর ছিল না, জমজম কুয়াও ছিল না। সেখানে নিয়ে এসে রেখে তিনি চলে গেলেন। কত বছর বয়সে রেখে গেলেন? শাম থেকে নিয়ে এসে
আরবের মাটিতে 3 বছর 6 মাস বয়স ছেলে, 3 বছর 6 মাস বয়স ছেলে। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলছেন, কখন 13 বছর যখন বয়স হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের, তখন বলছেন কি, যাও তুমি কুরবানি করো। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কুরবানি করো। তবে সরাসরি তো বলতে পারতেন ওহীর দ্বারাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করছেন তিনার নবীকে, স্বপ্ন যোগে দেখাচ্ছেন যে তিনি যেন কুরবানি করছেন। কাকে? তিনার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। পর উঠে উঠে 3 দিন স্বপ্ন দেখলেন। 3 দিন স্বপ্ন দেখার পরে এবারে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কুরবানি করার জন্য তৈরি হলেন। বলে ফালাম্মা বালাগা মা উসাইয়া, কোরআন মাজিদে বলা হয়েছে কি, যে যখন পুত্র পিতার সঙ্গে চলাফেরার মতো বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার পুত্র ইসমাইল, আমি স্বপ্ন যোগে দেখেছি যে তোমাকে যেন আমি কুরবানি করছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বাজান, আপনাকে যেটা বলা হয়েছে, আপনাকে যেটা ওহী করে জানিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেটা আপনি আপনার কাজে আপনি করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের সঙ্গে পাবেন। আপনি আমাকে কোথায় পাবেন? ধৈর্যশীলদের সঙ্গে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তবে কোথায় কুরবানি করা হলো, কোথা থেকে কোথা গেলেন, এগুলি বলতে গেলে 3-4 জুমা লাগবে। ইসমাইল আলাইহিস সালাম পরিষ্কার বলে দিলেন তিনার পিতাকে যে আপনি আপনার কাজ করুন, আপনাকে যেটা বলা হয়েছে সেটা আপনি বাস্তবে রূপ দেন। পিতা পুত্রের কথোপকথনের পরে এবারে পিতা পুত্রকে শোয়াই দিলেন। কিভাবে? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। কিভাবে শোয়ানো হলো? কাত করে শুয়ে দেওয়া হলো, মুখটা পশ্চিম দিকে করে কাত করে শুয়ে দেওয়া হলো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো। তুমি তোমার স্বপ্নকে কি করেছো? সত্যে পরিণত করে দেখিয়েছো। কাদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি এইভাবে সৎকর্ম ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকি, সৎকর্ম ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকি। তবে আমরা আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞেস করেছেন, মা হাদিহিল আজাহি, কুরবানি করে কি হবে আল্লাহ রসুল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের ইব্রাহিম সাল্লামের সুন্নত। কার সুন্নত? আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম,
তোমাদের পিতা ইব্রাহিম সাল্লামের সুন্নত। তাই সূরা হজ্জে বলা হয়েছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন কুরবানি করবে, যখন কুরবানি কাটবে, তোমাদের কুরবানি জন্তু যখন কাটবে, তখন কি করবে? তোমরা তোমাদের প্রভুর নাম উচ্চারণ করবে। কুরবানি বা চতুষ্পদ জন্তুকে যখন কাটবে, কুরবানি জানোয়ারকে যখন কাটবে, তখন তোমরা কি করবে? তোমরা তোমাদের প্রভুর নাম উচ্চারণ করবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রভু একমাত্র তোমাদের প্রভু। ফালাহু আসলিমু, তোমরা আত্মসমর্পণ করবে, তোমরা আত্মসমর্পণ করো। আসলিমু, তোমরা আত্মসমর্পণ করো। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার সামনে? সেই মহান স্রষ্টার সামনে আত্মসমর্পণ করা। আমরা আত্মসমর্পণ করি কি? আমরা মুখে দাবি করি মুসলমান, আমরা মুখে দাবি করি কি মুসলমান, কিন্তু যারা মুসলমান তারা কি করবে? তাদের মহান স্রষ্টার সামনে আত্মসমর্পণ করবে, নিজের আত্মাকে সঁপে দেবে। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ তাআলা বলেন, বিনীতগণকে সুসংবাদ দাও, বিনীতগণকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার ওই ব্যক্তিদেরকে বলা হয়, তাদের সম্মুখে যদি আল্লাহর নাম উচ্চারণ করা, তবে অন্তরটা কেঁপে উঠবে। আমাদের অন্তর কেঁপে উঠে কি? আমাদের অন্তর যাদের কেঁপে উঠবে তাদেরকে পূর্ণ ঈমানদার বলা যাবে, তাদেরকে মুসলমান বলা যাবে। যারা আল্লাহর সম্মুখে আত্মসমর্পণ করবে তাদেরকে মুসলমান বলা যাবে। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, এবং মুসলমান ওরাই হবে যারা কষ্টের সময় ধৈর্য ধারণ করবে। ওয়াল মুকিমিস সালাতা, ওয়াল মুকিমিস সালাতা, সালাত আদা করবে। ওয়াল মুকিমিস সালাতা, শুধু মুসলমান নাম রাখলে হবে না, তারা সালাত আদা করবে। কি করবে? সালাত আদা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং কি করবে? আল্লাহর দেওয়া রুজি থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর দেওয়া রুজি থেকে কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন গরুকে কাটবে, কুরবানির জন্তু গরু খাসি যখন কাটবে এবং উটকে যখন নহর করবে, তখন তোমরা তোমাদের প্রভুর নাম উচ্চারণ করবে। ফাইজা ওয়াজাবাত জুনুবুহুম, উটগুলি যখন কাত হয়ে পড়ে যাবে, তাইলে উটকে দাঁড় করে নহর করতে হয়, তখন কি করে? ফাকুলু মিনহা, তখন তোমাদের কুরবানির জন্তু থেকে তোমরা খাবে এবং ধৈর্যশীল অভাবগ্রস্তদেরকে খাবো। আতিমুল কানে ওয়াল মুতাররা, ধৈর্যশীল অভাবগ্রস্তদেরকে খাওয়াবে, তোমরা খাবে এবং ধৈর্যশীল অভাবগ্রস্তদেরকে খাওয়াবে। কাযালিকা সাখখারনাহা লাকুম, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য ওই কুরবানির জন্তুগুলিকে তোমাদের তাবে করে দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তোমাদের প্রভুর শুকরিয়া আদা করতে পারো। শেষে বলা হয়েছে, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অনেকে বলছে, মৌলভী সাহেব মোবাইলে তো বলছে, মোবাইলে কি বলছে?
কুরবানির জন্তুর সব কিছু কিয়ামতের মাঠে হাজির করা হবে। কুরবানির জিনিসটা চামড়া, হাড় হাড্ডি, পায়খানা সব কিয়ামতের মাঠে নিয়ে যা হাজির করা হবে। আর এখানে কি বলা হচ্ছে? লাইয়ান আলাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ান আলাহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা যে কুরবানি করো, তোমাদের কুরবানির কোন জিনিস আমি চাই না, আমার কাছে কোন জিনিস পৌঁছায় না, একমাত্র তোমাদের অন্তরটা পৌঁছায়, একমাত্র তোমাদের অন্তরটা পৌঁছায়। কাজালিকা সাক্ষারাহা লাকুম, তোমাদের জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য কুরবানির জন্তু তোমাদের তাবে করে দিয়েছি। লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ যে মহান, তা তোমরা মহানত্ব বর্ণনা করো। কেন বর্ণনা করবে? আলামা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করেছেন। আপনার আমার মতো অনেক মানুষ কি হয়েছে? খ্রিস্টানদের ঘরে জন্ম লাভ করেছে, ইহুদির ঘরে জন্ম লাভ করেছে, কাফেরদের ঘরে মুশরিকদের ঘরে জন্ম লাভ করেছে, কোনো পার্থক্য নাই, আপনার আমার মতোই। অবশ্যই মুখবিতিন, আল্লাহ এবং সৎ ব্যক্তিদের আপনি কি করুন? সুসংবাদ দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।